আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন আকিবাতুল মুত্তাকিন ওসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন, দেশ ও বিদেশ থেকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সার্বিক মঙ্গল কামনা করছি। অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আজকে হবে এবং সকল ভোট কেন্দ্রিক সকল সমস্যার সমাধান আশা করি আজকে লাইভে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমার ভয়েস ক্লিয়ার হচ্ছে কিনা দয়া করে জানাবেন। ওকে লিখলে হবে, ওকে যদি হয় তাহলে বুঝবো যে আমার ভয়েস ক্লিয়ার আছে। ভয়েস ক্লিয়ার থাকলে প্লিজ ওকে লিখবেন। হোম লিখলেন না, HMM। আচ্ছা, ধন্যবাদ। ওকে, মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। আমরা আজকে যেই দ্বন্দ্বের মধ্যে এখন নিমজ্জিত, এটা অবশ্য ক্লিয়ার করা দরকার। আমার ইচ্ছা ছিল না যে আর এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু কিছু কথা না বললেও হচ্ছে না। কারণ মানুষের ভুল সংশোধন করা এবং নিজের যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও সংশোধন করা, এটা হচ্ছে একজন মুমিনের দায়িত্ব এবং আমাদের বড় দায়িত্ব আছে। উম্মাতে মুসলিমার জন্য আমাদের বড় এক দায়িত্ব আছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন লেখাপড়া করার সুবাদে আমাদের ওস্তাদ মহোদয়, ওস্তাদগণ আমাদেরকে বড় এক আমানত আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছেন এবং কোরআন সুন্নাহ একটি শিক্ষা, এটি একটা আমানত। এটা অবশ্যই আমানত আদায় করতে হবে, এটা নিঃসন্দেহে প্রত্যেকেরই। যাকে যতটুক আল্লাহ ক্ষমতা দিয়েছে অতটুক সে কথা বলবে এবং জাতির কল্যাণে কাজ করবে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য, হ্যাঁ, যার যতটুক ক্ষমতা আছে সঠিকভাবে ন্যায়ের সাথে সে কথাগুলো তুলে ধরবে। এটাই হচ্ছে একজন প্রকৃত মুমিনের বা দায়ীর একটা বৈশিষ্ট্য। তো আমাদের আসলে নিরপেক্ষভাবে আমরা সবসময় কথা বলে থাকি। প্রেক্ষাপটের ওপরে কখনো পরিস্থিতির কারণে আমাদের ভাষাগত সমস্যা হতে পারে, এটা স্বাভাবিক। মানুষ যেহেতু আমরা, আর আমরা বাংলাভাষী, বাংলাভাষীদের আমাদের কথাবার্তার মধ্যে অনেকটাই কঠোরতাও আছে, এটা নিঃসন্দেহে। এজন্য ভাষাগত দিকগুলো এটা সবসময় মনে রাখতে হবে যে এগুলো আমাদের পরিবেশের পরিস্থিতির কারণে হয়ে থাকে সবসময়। তো যা হোক, আমি কিছুদিন আগে একটি বক্তব্য দিয়েছিলাম এবং কয়েক মাস আগেও একটা খুতবা দিয়েছিলাম এবং সারা জীবন যে খুতবাগালা দিয়েছি, আমরা বক্তব্য করেছি গণতন্ত্র, জঘন্যতন্ত্র, এই তন্ত্র মন্ত্র দিয়ে কোনো ইসলামের উপকার কখনো হয়নি, হবো না, এবং এটা কুফরি মতবাদ। এগুলো আমরা যুগ যুগ ধরে বলে আসছি, যতদিন থেকে আমরা দাওয়াতি কাজ করি আলহামদুলিল্লাহ, এবং এগুলো জানি বুঝি। এই নিয়ে গণতন্ত্র কুফরি মতবাদ, এটা আমাদের ইসলামের কৃষ্টি কালচার নয়, এটা পাশ্চাত্যের কৃষ্টি কালচার, এটা ধারকৃত কৃষ্টি কালচার। এই নিয়ে কাউরি দ্বিমত কোথাও নাই। সমস্ত ওলামাই কেরাম, উম্মাতে মুসলিমা ওলামাই কেরাম এতে একমত, সবাই একমত যে গণতন্ত্র কুফরিতন্ত্র। এটা বিশ্বাস করলে কাফের হয়ে যাবে, এই কথাটা মনে রাখবেন। এটা বিশ্বাস করলে কাফের হবে। যদি মনে করে যে গণতন্ত্র পদ্ধতি এটা ইসলাম থেকে উত্তম, অথবা সেম সেম, অথবা জায়েজ আছে, অথবা এটাও জায়েজ আছে, ওটাও আছে, এটাও করলাম ওটা করলাম, এই ধরনের যদি চিন্তা চেতনা কাউরির থাকে, নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নাই। তো সুতরাং গণতন্ত্র ক্ষেত্রে ইনশাআল্লাহ কমপক্ষে আমি এতটুকু বলতে পারবো, যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে তাদের কাছে কমপক্ষে এটা ক্লিয়ার। কারণ ওলামায়ে মদিনা মুনাওয়ারা, মদিনার ওলামায়ে কেরামদের
ঠান্ডা মস্তিষ্কের যে তালিম, যে শিক্ষা, এটা প্রত্যেকটি ছাত্রর অন্তরে গেড়ে যায় এবং সেটা ধারণ করেন, পালন করেন প্রত্যেকটি ছাত্র, আলহামদুলিল্লাহ। তো সেই নিয়ে আমাদের গণতন্ত্র নিয়ে আমাদের দ্বিমত কাউরির নাই, সবাই একমত। এখন গণতন্ত্রে বসবাসকারী আমরা যারা আছি, এখানে আসলে আমাদের কিছু করণীয় আছে কি নাই, এই বিষয় নিয়ে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে দুই ভাগ হয়েছে। আমাকে অনেক ভাই ফোন দিয়েছেন। তো অনেকে চরম বেয়াদবির সাথে কথা বলেছে, আর অনেকে অনেক ভদ্র নম্র জানার জন্য কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, ওই সকল ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা চরম বেয়াদবির সাথে কথা বলেছেন, এরা একটি দল এবং একটি পরিবারের সাথে সম্পৃক্ত। তাদের ফেসবুক আইডিতে ঢুকে দেখি সবাই এদের ভক্ত এবং এদের অনুসারী। তো এটা খুবই দুঃখজনক যে ইসলামী দল করি, আমি সহি আকিদা পালন করি, দাবিদার, এবং আমি একটা আদর্শ দলের অনুসারী, আদর্শ ব্যক্তি যাদেরকে মনে করি তাদের অনুসারী। এগুলো হওয়া সত্ত্বেও, এত সুন্দর একটা দলের অনুসারী দাবি করা সত্ত্বেও আমার কথা, আমার আচরণ যদি আমার খারাপ হয়, তাহলে নিঃসন্দেহে বুঝে নেব যে না, আপনাদের তারবিয়াত তালিমের অভাব আছে। এবং এমন উগ্র যেখানে সাথী তৈরি হয়, এমন শিক্ষা, এমন প্ল্যাটফর্ম আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আছে যেই তালিমে, যে শিক্ষায় ভদ্র বানাবে, মুআদ্দাব বানাবে, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে কথা বললে আদবের সাথে কথা বলবে এবং শালীন ভাষায় কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে। কমপক্ষে এটা। এমনকি আমাকে খুবই দুঃখ লেগেছে, সেটা আমি পরে বলবো। একজন সিনিয়র আলেম, সিনিয়র ভাই, একজন পরিশুদ্ধ দায়ী যে ভাষা ব্যবহার করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি প্রয়োজনে প্রমাণ দেব। তার এই ভাষা আমাকে ক্ষতবিক্ষত করেছে। এটা আমি পরে মনে থাকলে বলবো, একদম নাম ধরে বলে দেবো। কারণ আমাদেরকে চিনার দরকার, এসব দায়ীগুলোকে চিনার দরকার, এরা পর্দার আড়ালে কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো যা হোক, এখন ভোট দিব কি দিব না, এই গণতন্ত্রের পদ্ধতি যেটা চলমান রয়েছে আমরা এই দেশে, এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ। সুন্দরভাবে একটি আলোচনা করে দেখাইছেন, ইন্ডিয়ার উদাহরণ দিয়েছেন, বিভিন্ন দেশের বিভিন্ন প্রেক্ষাপটের উদাহরণ দিয়েছেন। তো সেদিকে আমি যাচ্ছি না। আমাদের দেশে ভোট দেওয়া দরকার আছে কি না, এটা আমাদের একটু একটু ভেবে চিনতে আমাদের কাজ করা দরকার এই বর্তমান সময়ে। তো যাই হোক, আমরা ২৬ সালের আগে, ২০২৬ সালের আগে আমরা কিন্তু ভোট দেওয়ার জন্য কখনো কাউকে বলিনি। ২০২৬ সালে এসে একটা পরিবর্তনের আলো আমাদের মাঝে সামনে দেখা দিচ্ছে এবং ইয়াং জেনারেশন যারা রয়েছেন খাস করে, তাদের মধ্যে একটা পরিবর্তন দেখা দিয়েছে যে রাজনীতিতে একটা পরিবর্তন আসবে, এটা আমাদের আলো দেখা দিচ্ছে। সুতরাং এই পরিবর্তনের আশায় আলেম ওলামা নড়াচড়া দিয়ে বসেছেন এবং বিজ্ঞ ওলামায়ে কেরামদের আপনার মত, আরা, রায় সব কিছু সামনে রেখে দেশ ও জাতির কল্যাণে এবং ইসলামের কল্যাণে মুখ খুলেছেন। এ মর্মে আমাকে ফোন দিয়েছিলেন অনেক ভাই। তার মধ্যে একটা এই এক ক্যাটাগরি যেটা ফোন ছিল যে শাইখ, আপনি বলছেন যে ভোট দিতে হবে, ভালো ব্যক্তিকে ভোট দিতে হবে, যার দ্বারা ইসলামের উপকার হবে, দেশ ও জাতির উপকার হবে, এমন একজন নিষ্ঠাবান যদি কোনো ব্যক্তি থাকে তাকে ভোট দিতে হবে, কথা আপনারা বলেছেন। তো আমি বললাম আর কে বলেছেন? তখন বললেন যে শেখ মতিউর রহমান মাদানিও এমন পরামর্শ দিয়েছেন। তারপরে আর কে বলেছেন? ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ, উনিও এরকম বলেছেন। এবং আরও অনেক বড় বড় শাইখদের কথা উনি বললেন। শেষে আমি বললাম আরবদের শাইখদের কথা বলেন। বললেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ। আমি বলছি আরও কিছু বলেন, তো উনি পারলেন। আমি বললাম যে ফতোয়া লাজনা দায়েমা, অর্থাৎ সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, যেটা ফতোয়া বোর্ড এক কথায় সৌদি আরবের, সেই বোর্ডের বিখ্যাত ওলামায়ে কেরাম, যাদেরকে মাফ করা যাবে না, এত হায়ার লেভেলের আলেম ওলামা, তিনারাও প্রেক্ষাপট উল্লেখ করে শর্ত সাপেক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন। এই সব কিছু আমরা জানার পরে দেখলাম যে বিশাল বড় একটা আলেম ওলামায়ে কেরামের দল, যারা বিজ্ঞ, বহুত জ্ঞানী, তারা ভোট দেওয়ার পক্ষে বলেছেন। তারপরে আমি বললাম যে আচ্ছা, ভোট না দেওয়ার পক্ষে কারা কারা বলেছেন? তখন উনি নাম উল্লেখ করলেন।
তার মধ্যে ৩ জনের নাম উল্লেখ করেছেন। নামগুলো আমার বলার প্রয়োজন মনে করছি না। আপনার কারায় ভোট দিতে নিষেধ করছেন ৩ জন খুঁজলে পেয়ে যাবেন আপনি। তো একটা বাচ্চার কথার নাম বলেছে। তো বাচ্চাটা দেখলাম যে তার আইডিতে একের পর এক প্রতিদিন কয়েক ঘন্টা পর পর গণতন্ত্র হারাম, কুফরিতন্ত্র, এটা ওইটা, জায়েজ নাই, কাফের, এটা ওইটা, যাই হোক মেলা কিছু পোস্ট করছে। তো সর্বপ্রথম আমি বললাম যে আচ্ছা এই বাচ্চাটার কথা কেন এখানে বললেন আপনি যেখানে বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম বলছেন, যদি আলেম দিয়ে আপনি নির্ভরশীল হন, আলেমদের কথা যদি আপনি মানতে চান, তাহলে এখানে যে ৩ জনের কথা বলেছেন এদেরকে এক পাল্লায় রাখেন, আর যে সমস্ত ওলামায়ে কেরাম ভোট দিতে বলেছেন শর্ত সাপেক্ষে তাদেরকে এক পাল্লায় রাখেন, কোনটা ভারী হবে? নিঃসন্দেহে ওটা ভারী হবে, তুলনা করা যায় না। তো এইখানে এমন আমাদের বাংলাদেশের মানুষ যে সমস্ত ছেলেগুলো জীবনে বোখারিটা হাতে নেয়নি, এক লাইন পড়ার তো দূরের কথা। এ সমস্ত ছেলে যারা বাংলা দেখে দেখে ওয়াজ করে, যারা কাউরি বক্তব্য ফটোকপি করে, আমি তাদেরকে ছোট করতেছি না, কারণ তারা আমাদের সেনের ভাই, তাদেরকে আমরা স্নেহ করি, ভালোবাসি। কিন্তু বক্তব্যের ময়দানে তারা যে হিরো, বাঘ, বড় বড় আলেমদেরকে যে আপনার কটাক্ষ করে কথা, কটাক্ষ মানে কি বক্তব্যের মাঝে বোঝা যাচ্ছে, বেটা তুমি ইসলাম বুঝো, তুমি এই বুঝো, হ্যাঁ, মেলা কিছু বলে ফেলেন। তো এটা তো সিনিয়র আলেমদের ওপরই বলা হচ্ছে এগুলো। যখন আপনি এগুলো বলছেন এভাবে, তো কথার স্টাইলে এমন বোঝা যাচ্ছে যে উনি কাউকে টার্গেট করে বলছেন, নাহলে এসব ভাষা কেন হবে? তুমি ইসলামের কী বুঝো? তোমার তো সালাফি নামে তুমি কলঙ্ক, তুমি আহলে হাদিস নামে কলঙ্ক। এক কথা এই ধরনের কথাগুলা চলে আসে, সারাংশ কথা যেটা বলছি। তো আমাদের সিনিয়র ভাই যারা তোমরা আছো, যারা অজের মাহফিলে মাঠে ময়দানে জনগণকে দিনের দাওয়াত দাও, তোমরা আসলে কি ইসলাম কোরআন হাদিস দিয়ে তোমরা আসলে কি যাচ পর্যায় করতে পারো যে তোমরা এত শক্তি দিয়ে কথা বলছো বড় বড় বিদ্বানের বিপক্ষে? যদি পারো তাহলে পারো আমাদের সাথে অবশ্যই কথা বলো, যোগাযোগ করো, বসো, আমরা এখানে লাইভ দিব, দিয়ে বসে কথা বলবো। আর যদি না পারো ভাই, তাহলে আল্লাহর হস্তে এমন ধারালো বক্তব্য দিবে না। আমি তুমি করে বলি, যেহেতু ছোট, সবাই আমি নাম ধরে বলছি না, আমাদের ছোট, তো তোমরা এভাবে ধারালো বক্তব্য দিবে না। একদম এমন করে বলা যে মনে হচ্ছে যে ওদের থেকে ভালো আলেম, বড় আলেম আর বাংলাদেশে কেউ নাই, এবং যারা ভোট দিতে বলেছে এরা আলেমই না, এদের ইমান আমল সব ধ্বংস, এরা মানুষই না, ওদের বক্তব্যতে এমন প্রকাশ পাচ্ছে। এগুলো যদি তোমরা করতে থাকো তাহলে আমরা লাগাম টেনে ধরবো। লাগাম টেনে যখন ধরবো তখন বুঝবে কত ধানে কত চাইল হয়। আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, এর মানে এটা না যে আমরা বেয়াদবকে প্রশ্রয় দিয়ে দেবো। বেয়াদবকে প্রশ্রয় আমরা দেবো না। দলিলিক যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সাথে দলিলিক কথা বলো। আন্দাজে আমরা এক ময়দানে, আর ওরা আর এক ময়দানে। আমরা বলছি ভোট একজন ভালো সৎ ব্যক্তিকে দেওয়ার জন্য, যার দ্বারা দেশ ও জাতির কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, মুসলমানদের কল্যাণ হবে, হ্যাঁ, তাকে বেছে নিতে বলছি। এটা আমার কথা না, এটা সমস্ত ওলামায়ে কেরামের কথা। তো সেখানে ওরা উল্টাপাল্টা ফতোয়া, খালি গণতন্ত্র। আরে গণতন্ত্র নিয়ে তো কোনো দ্বিমতই নাই। ভোট দেওয়া যাবে কি যাবে না ক্লিয়ার করো। বলছে হ্যাঁ, এই পদ্ধতিতে ভোট দেওয়া যাবে না। আচ্ছা, এই পদ্ধতিতে ভোট দেওয়া যাবে না কি যাবে না, এটাই আমার একটা প্রশ্ন উত্তরে এরকম ছিল যে ভোট দেওয়া যাবে কি যাবে না। তো সেখানে প্রথমে আমি বলেছি এটা গণতন্ত্র, কুফরিতন্ত্র, এই তন্ত্রে কোনো ভোট দেওয়া যাবে না, জায়েজ না, হারাম। এরপরেই কোনো কারণে কেটে যায় কথা পূর্ণ হতে। তারপরে আমি বললাম যে গণতন্ত্র আপনার কুফরিতন্ত্র, এটা যে বিশ্বাস করবে কাফের হয়ে যাবে। গণতন্ত্র, কুফরিতন্ত্র যে বিশ্বাস করবে সে কাফের হবে, এটা আকীদার সাথে সম্পর্ক। কেউ যদি এটাকে বিশ্বাস করে যে না এটা তন্ত্র ঠিক আছে, কোরআন সুন্নাহর বাইরে এটা চলবে, এমন কিছু আমি যেটা ফার্স্টই বলেছি, তাহলে নিঃসন্দেহে ও কাফের। সুতরাং একটা আকীদা বিশ্বাসগত বিষয়, আর একটা হচ্ছে বিশ্বাসগত না, এখানে মাসলাহাত দেখতে হবে। সমস্ত ওলামায়ে কেরাম বলেছে মাসলাহাত কি, দেওয়ার মধ্যে না দেওয়ার মধ্যে। আমরা দেখেছি সমস্ত যারা পক্ষে বলেছি, আমরা দেখেছি যে দেওয়ার মধ্যে কল্যাণ আছে, কারণ আমরা খেলাফত কায়েম করতে পারবো না। খেলাফত কেমন কায়েম করতে পারবো না? কারণ জীবনে ভোটের মাধ্যমে একজন খলিফা নিযুক্ত করা যাবে না। কথার কথা যদি সমস্ত
ওলামায়ে কেরাম, মুসলমান 90% মুসলমান বাংলাদেশ সবাই একমত হয়ে গেল যে এবার খলিফা বানিয়ে দেবো। তাহলে খলিফা হয়ে গেল। খলিফা যদি হয়ে যায়, হ্যাঁ, তাহলে পরে খলিফা কোন খলিফা? বাঙালি খলিফা না খলিফাতুল মুসলিমিন? কি নাম দিবেন? খলিফাতুল বাঙালিইন না খলিফাতুল মুসলিমিন? তো খলিফাতুল বাঙালিইনও তো হবে না, কারণ পশ্চিমবঙ্গ তো আমাদের সাথে নাই, ওখানে তো তার নেতৃত্ব চলবে না। খলিফাতুল মুসলিমিন যদি বলেন তাহলে তো কথাই না, কোথাও চলবে না, শুধু বাংলাদেশ। তো খলিফাতুল বাঙালিইন বলাও যাবে না, খলিফাতুল বাংলাদেশ, খলিফাতুল বাংলাদেশ বলতে হবে। বাংলাদেশের কোনোদিন খলিফা হয়? এটা তো কোনো পাগলও মানবে না, বিশ্বাস করবে না। খলিফা কাকে বলা? খলিফাতুল মুসলিমিন হয়। খলিফাতুল আরব, খলিফাতুল সৌদিয়া, খলিফাতুল মামলাকা, খলিফাতুল দুবাই, খলিফাতুল সারজা, খলিফাতুল উমুক, এগুলো কিন্তু কখনো বলা হয় না। খলিফাতুল মুসলিমিন হতে হবে। তো যদি এখানে খলিফা হয়ে যায় তাহলে গোটা মুসলিম জাহানের খলিফা হবে সে একা, এবং সমস্ত রাজা বাদশাহ যারা আছে তার নেতৃত্বে চলতে হবে, তারা গভর্নর হিসেবে কাজ করবে। তো বাংলাদেশে, এই বাংলাদেশে খলিফাতুল মুসলিমিন হবে কখনো? জীবনও হবে না। একমাত্র খলিফা হবে আরব দেশে, এবং সেটা কিয়ামতের আগে হবে। ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর আগে খলিফা হবে না। তবে বাংলাদেশে কি করা যায়? ন্যায়পরায়ণ বাদশাহ নিযুক্ত করা যেতে পারে। এটা কিভাবে করব আমরা? দুইটা পদ খলিফা নিযুক্ত করার জন্য করতে হবে, অথবা এই ন্যায়পরায়ণ বাদশাহ করার জন্য করতে হবে। দুটা পথ আছে। ন্যায়পরায়ণ বাদশাহ খলিফার জন্য তো এখানে আপনি ভোট তো কশ্চিনকালে খলিফা বানাইতে পারবে না, তাহলে এখানে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর যারা ভোট দিতে নিষেধ করছেন তারা মুখে যুদ্ধের কথা উচ্চারণ করতে পারবেন না। করেন দেখি সাহস থাকলে যে আমরা যুদ্ধ ঘোষণা করছি। কারণ যারা বলছেন, আপনাদের তো মেলা অনুসারী আছে, লক্ষ লক্ষ অনুসারী আছে। তো আপনার যদি 10 লক্ষ অনুসারী থাকে, কথার কথা 10 লক্ষ অনুসারী যদি থাকে, তো আপনি 10 লক্ষ অনুসারী নিয়ে যুদ্ধ ঘোষণা করেন না কেন? এক ভাই বলে বসল যে আমাদের এখানে পাহাড়ি এলাকা নেই। কে বলছে পাহাড়ি এলাকা না? আপনার বান্দরবন, খাগড়াছড়ি, এসব তো সবই তো পাহাড়। ওখানে তো ওই যে চাকমা টাকমা, আমরা তো বুঝি না জাতটাত, ওই চাকমা যারাকে বলি আমরা আমাদের ভাষায়, ওদের মধ্যে তো জঙ্গি বিশাল সৈনিক তৈরি করে ফেলেছে, আমাদের সৈনিকদেরকে মেরে ফেলছে। তো আপনার ওই এলাকায় চলে যান, ওই পাহাড়ি এলাকায় যায় যুদ্ধ ঘোষণা দেন সরকারের বিপক্ষে যে আমরা খলিফা নিযুক্ত করব। পারবেন? জীবনে পারবেন না। তাহলে পরে খালিফা কাফিলা যারা ধোঁয়া উড়িয়ে চলে যাচ্ছেন, এটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ চিন্তা চেতনা ভুল। এটা সাধারণ মানুষকে, মানুষের যে দিমাগ আছে, সরলতা আছে, অজ্ঞতা আছে ইসলাম সম্পর্কে, এদের অনুভূতিকে এরা ক্রয় করে, পুঁজি করে নিজের কর্তৃত্ব, অস্তিত্বকে মানুষের সামনে তুলে ধরছে। এছাড়া কিচ্ছু না। এগুলো সমস্ত মানুষকে বোকা বানানো হচ্ছে, অন্য কিছু না। এরপরে আসেন, তাহলে ভোটে আমরা যাব কেন? ভোটে এই জন্যই যাবো আমরা যে আমাদের ন্যায়পরায়ণ একটা প্রধানমন্ত্রী করা যেতে পারে। কেমন যেতে পারে? সবাই যদি আমরা মিলে, মুসলমান সবাই মিলে যদি একটা ভালো মানুষকে ভোট দিতে, সবাই ভোট দিই ভালো মানুষকে, তাহলে হতে পারে একজন প্রধানমন্ত্রী ভালো হতে পারে। এখন যেখানে ভালো প্রধানে যে দাঁড়িয়েছে সে ভালো না, কথার কথা সে ভালো না, তাহলে আমরা কি করতে পারি? এমপি ভোট হচ্ছে এটা। তাহলে এমপিদেরকে আমরা ভালো মানুষকে যদি দিই, তাহলে সংসদে 300টা সিট থাকে, 300টার মধ্যে যদি ভালো মানুষ অর্ধেকও হয়ে যায়, 150 জন হয়ে যায়, তারপরে ওখানে একটা খারাপ কোনো কিছু পাস করতে হলে এরা বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে। সুতরাং এককভাবে পারবে না। তো কমপক্ষে আপনার বেশি খারাপ থেকে বাঁচতে পারবো আমরা, বেশি খারাপ থেকে বাঁচতে পারবো। নাই মামার থেকে কানা মামা ভালো না, মামাই তো নাই, তো কানা মামা থাকলেও তো তাও মামা ডাকতে পারবো। তো সুতরাং নাই মামার থেকে কানা মামা ভালো, এটা শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ বলেন যে নাই মামার থেকে কানা মামা ভালো। আমরাও বলি মাঝে মাঝে। তো সুতরাং নাই মামার থেকে কানা মামা ভালো, এই জন্য আমাদেরকে একটা ভালো মানুষকে ভোট দিতে হবে। এবং আপনারা জানেন, চলতে ফিরতে পাসপোর্ট অফিস বলেন, ভূমি অফিস বলেন, বিআরটিএ বলেন, যতগুলো সরকারি অফিস আছে, কোথায় আমরা হয়রান পেরেশান হই না? কোথাও কি আমাদের সম্মান আছে? কোথাও আমরা সম্মান পাই? কোথাও সম্মান পাই না। আমাদেরকে দূর দূর করে তেড়ে নিয়ে বেড়ায়। আজ হলো না কাল হবে, 500 আসেন, এই আসেন, ওই আসেন, এরপরে টাকা দিন, সাথে সাথে হয়ে যাবে। টাকা দিবেন না, কোথাও কাজ হবে না। সুতরাং এই যে আমরা নির্যাতনের শিকার হয়ে আছি, এই অফিসে যদি একজন ভালো অফিসার থাকে, নিঃসন্দেহে ঘুষমুক্ত যদি হয়, তাহলে নিঃসন্দেহে আমরা শান্তিতে সেখানে কাজ করতে পারবো। এই জন্য আমরা ভালো একজন নেতা চাই। ভালো নেতা যদি আমরা সাপোর্ট দিই, তাহলে পরে আমরা ইনশাআল্লাহ ভালো কিছু আশা করতে পারবো।
হতে পারে ওই 150 জনের মাধ্যমে আরও 150 জন যারা আছে ধীরে ধীরে তারাও ভদ্র হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এখন বলবেন যে হ্যাঁ হুজুর, এটা তো বললেন, তাহলে সূরা নিসা 85 নম্বর আয়াতে কি হবে? মাইয়াশফাউ শাফাআতান হাসানা ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। যেই ব্যক্তি ভালো সুপারিশ করবে, মাইয়াশফাউ শাফাআতান হাসানা, যে ব্যক্তি ভালো সুপারিশ করবে সেই ব্যক্তি ওই ভালো সুপারিশের অংশ হিসাবে পাবে, সে তার অংশ পাবে। কেমন পাবেন? আপনি একটা মানুষকে ভালো কাজের জন্য সুপারিশ করলেন। একজন ছেলে হজে যাবে, তার বাবা যেতে দিচ্ছে না, সে হজের আপনার হয়ে গেছে, মানে তার উপর হজ ফরজ হয়ে গেছে। তো আপনি বাবাকে বললেন যে না, ছেলেকে হজ করতে পাঠান, তাহলে হজ করে যে নেকি পাবে আপনি পাবেন। এভাবে লেখাপড়া করার জন্য, মাদ্রাসায় পড়ার জন্য আপনি সুপারিশ করলেন, আপনার ছেলেটাকে মাদ্রাসা দেন, মাদ্রাসা দিল, সেও সুপারিশ করলে মাদ্রাসায় যখন গেল, মাদ্রাসায় যে পড়ে সে নেকি কামাবে, সেই নেকিটা আপনি পাবেন। একটা মাদ্রাসা মসজিদে দান করতে বললেন, দান করার পরে যে নেকিটা পাবে সেটা আপনি পাবেন। ওমান শাফাআতান সাইয়্যা, আর যে ব্যক্তি খারাপ সুপারিশ করবে, যে ব্যক্তি খারাপ সুপারিশ করবে অর্থাৎ অকল্যাণের জন্য সুপারিশ করবে, যদি কেউ এরকম খারাপের জন্য সুপারিশ করে তাহলে পারে ইয়াকুন লাহু কিফলুম মিনহা, তাহলে সেখান থেকে সে আপনার একটা অংশ কিফলুম মিনহা পাবে। ওয়া ইয়াশফাউ শাফাআতান সাইয়্যা ইয়াকুন লাহু কিফলুম মিনহা, কেউ যদি খারাপ সুপারিশ করে, তোমার ছেলেকে করো, আপনি সিনেমা হলে পাঠিয়ে দেন, যাক দেখে আসুক, ছেলে যখন চাচ্ছে দেখে আসুক, খারাপ সুপারিশ করলেন, তো সিনেমা হলে যে পাপ করলো সে পাপ সে পাবে, সেম পাবে। তাহলে এখন আমরা যদি ভোট দিই, ভোট দেওয়ার পরে এই নেতা যদি গুনাহ করে, পাপ করে, তাহলে পারে আমরা তো ওই পাপের ভাগ পাবো, নাউজুবিল্লাহ। তাহলে আমরা কেমনে ভোট দেব? তাহলে এখন বিবেচনা করেন, এই আয়াতের তাফসীর দেখবেন আপনি, একটা না কয়েকটা তাফসীর দেখবেন, সবগুলো দেখবেন, তাহলে পরে আপনার বুঝে আসবে। একটা আয়াত এখানে আপনার সূরা নিসার 85 নম্বর আয়াত দিলেন, এরপরে আপনি আরও আয়াত পড়েন, সেটা আমি যেমন তাআওয়ানু আলাল ইসমি, নাকি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে, কল্যাণকর কাজে এবং তাকওয়া পরহেজগারিতার কাজে সহযোগিতা করো, পারস্পরিকভাবে সহযোগিতা করো। আর আপনার ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং দুশমনির কাজে তোমরা করিও না, সহযোগিতা করিও না, গুনহার কাজে সহযোগিতা করিও না। কত সুন্দর আয়াতটা, মনে রাখবেন কিন্তু ভুলে যাবেন না। এরপরে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন যে ইয়াকুলুনা হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যারা বসে, যারা তার সঙ্গ দেয়, এদেরকে তোমরা সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা করিও না। তুনফিকু লা তুনফিকু মানে তোমরা খরচ করিও না, মানে অর্থনৈতিক সহযোগিতা করি, এদের সাথে লেনদেন কাট করো, এদের সাথে সম্পর্ক কাট করো। এদের সঙ্গে সম্পর্ক কাট করলে হবে কি, হাত্তা ইয়ানফাদু মানে এরা যেন ভেঙে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো টাকা পয়সা নেই, সে এদেরকে অর্থনৈতিকভাবে যোগান দিতে পারবে না, সুতরাং এরা ভেঙে যাবে ওখান থেকে। তো আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সব আসমান জমিনের আল্লাহর খাজানা, আল্লাহর নিকটে খাজানা। তো আল্লাহর কাছে খাজানা যেহেতু, সুতরাং আল্লাহই খাওয়াবে, আল্লাহই সব কিছুর মালিক, এটা টেনশন করার কিছু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন। তাহলে অর্থনৈতিক চাপ দেওয়ার জন্য বলেছিল কাফেররা যে এখানে টাকা খরচ করিও না, এখানে টাকা খরচ করলে পারে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও থেকে যাবে, আর যদি তোমরা অর্থনৈতিক চাপ দিয়ে দাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরা ভেঙে যাবে, এটা বলেছিল। এখন দেখেন যে আমরা ভোট দিলাম না, কথার কথা আপনার এলাকায় কথার কথা যে 1000 ভোট আছে, বা আরও কম করে ধরি সবার বোঝার জন্য সুবিধা, 10টা ভোট আছে, আর দাঁড়িয়েছে 2 জন, অর্থাৎ 2 জনকে দিয়ে 12 জন মোট। একজন এর মধ্যে ভালো মানুষ, আর একজন মদ খায়, জুয়া খায়, সব অন্যায় কাজ করে, ইসলামকে ভালোবাসে না,
মুসলমানকে ভালোবাসে না, তার সঙ্গে দেখা করা যায় না, সাক্ষাৎ করা যায় না, ইত্যাদি ইত্যাদি। এখন এই দুইজনের মধ্যে আপনার ভোট হবে 10টা ভোট পাবে। এখন 10 জন এক জায়গাতে বসে আছে, এদিকে ভালো মানুষ ডান দিকে আর বাম দিকে খারাপ মানুষ আছে। তো 10 জনের মধ্যে 6টা ভোট যেদিকে হবে সে পাস করে নেবে। এখন এই 10 জনের মধ্যে যেহেতু কম মানুষ ভালো হবে, আপনি 3 জনকে টেনে নিয়ে চলে আসলেন যে তোমরা এটা থাকো না, তোমরা এখানে থাকো না, এখানে আমরা ভোট দিতে পারবো না, ভোট দিও না, কারণ যে এরা যদি অন্যায় করে তাহলে সব পাপ আমাদেরকে নিতে হবে। সব পাপ নেওয়ার ভয়ে ভালো 3 জন মানুষকে 10 জন থেকে আমি সরিয়ে নিয়ে চলে গেলাম। ভালো করে খেয়াল করেন, তাহলে থাকলো কতজন? 7 জন থাকলো। এখন 7টা ভোট দিল, 7টার মধ্যে আপনার 3 জন মানুষ একটু ভালো, তো এরা চিন্তা করলো ভালো মানুষটাকে আমরা ভোট দিত, ভালো 3 জনে ভালোটাকে দিল। আর তার থেকে খারাপ মানুষ যেগুলো, তার সঙ্গে যাদের খারাপ নেতার সাথে যাদের কৃষ্টি কালচারে মিল আছে, এই 4 জনই খারাপ মানুষটাকে দিল। তাহলে খারাপ মানুষ পাস করলো, খারাপ মানুষ পাস হয়ে গেল। তাহলে আমি যে প্রথমে 3 জন ভালো মানুষকে ভাগিয়ে নিয়ে গেছিলাম, যদি 3 জন থাকতো তাহলে ভালো মানুষটাকে ভোট দিত, তাহলে 6টা ভোট হতো। তাহলে 6 ভোট যিনি প্রাপ্ত হলেন ভালো মানুষ, তাহলে ভালো মানুষ পাস করতো। এখন আমি 3 জনকে সরিয়ে নেওয়ার কারণে এই ভালো মানুষটা পাস করতে পারলো না, খারাপ মানুষটা পাস করলো। এখন আমার কারণে খারাপ মানুষটা যেহেতু পাস করলো, এই যত পাপ করবে তাহলে আমাকে নিতে হবে কি নিতে হবে না? তাহলে আপনি তো তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান করলেন, অর্থাৎ গুনার কাজে আপনি সহযোগিতা করলেন। 3 জনকে ভাগিয়ে নিয়ে আপনি গুনার কাজে সহযোগিতা করেছেন, পাপের কাজে সহযোগিতা করেছেন, দুশ্মনির কাজে সহযোগিতা করেছেন। কথা কি বুঝতে পেরেছেন না পারেন না? সুতরাং ভালো সুপারিশ করলে ভালো নেকি পাওয়া যাবে। আপনি ভালো মানুষটাকে যদি সুপারিশ করেন যে হ্যাঁ এই লোকটাকে সাপোর্ট করেন আপনারা, তাহলে তো ও যে কল্যাণ কাজ করবে সে নেকিগুলো তো পাবো। এখন অকল্যাণ যদি ও করে ফেলে তাহলে আমি কি গুনাহ পাবো? আমাকে গুনাহ দিবে আল্লাহ? এটা এখন সমাধান নেই। যখন যে ভালো লোকটাকে যখন আমরা পাস করাই দিলাম, এখন আমরা এই যদি পাপ করে তাহলে গুনাহ পাবো কিনা দেখেন। ইনশাআল্লাহ গুনাহ হবে না। কেন গুনাহ হবে না? 1 নম্বর, আমরা জানি লোকটা ভালো, লোকটা ভালো এই জন্য আমরা দিয়েছি। সে যদি অগোচরে অন্যায় করে সেজন্য আমরা দায়ী না। ওয়ালা তাজির ওয়াজিরাতু উযরা উখরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন একজন আরেকজনের ভার কেউ নিবে না। বলছে আপনি ভোট দিলেন কেন নিবে না? হ্যাঁ, এবার দেখেন তাহলে আরো স্পষ্ট করে দিই। আচ্ছা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, ইয়াজিদের বায়াত গ্রহণ করেছিল সাহাবায়ে কেরাম না করেনি? সমস্ত সাহাবায়ে কেরাম ইয়াজিদের বায়াত গ্রহণ করেছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও সাহাবায়ে কেরাম বড় বড় তারা করেনি, পরে করেছেন। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন যে যদি আমরা না করি তাহলে আরও ফিতনা ফাসাদ হবে। সুতরাং তারা বায়াত গ্রহণ করে নাই। কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও কিছু সাহাবী যারা বড় সাহাবী, নেতৃত্ব স্থানের সাহাবী যারা, তারা এই কয়েকজন আপনার বায়াত গ্রহণ করে নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, পালিয়ে আসলেন মক্কাতে, বায়াত গ্রহণ করবেন না। তো বায়াত গ্রহণ না করার কারণে পরে আবার কারবালা ময়দানে উনি হত্যা হলেন। লম্বা ইতিহাস আপনারা অনেকে শুনেছেন, সঠিক ইতিহাস আমাদের বলা আছে, শুনবেন ইনশাআল্লাহ। তো এই যে সকল সাহাবায়ে কেরাম যে মেনে নিয়েছিল, এটা কখন মেনেছিল জানেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশায় ছেলেকে দায়িত্ব যখন দেন, তখন সাহাবায়ে কেরামকে নিয়ে ঐক্য হয়। যারা ওজামা, যারা ওনার আশপাশে ছিল শাম দেশে, এরা সবাই ইয়াজিদের বায়াত গ্রহণ করে না, ইয়াজিদকে মেনে নেয় নেতা হিসাবে। কিন্তু কুফা, বসরায়, বাগদাদ এসব এলাকায় যারা ছিলেন, মদিনা মক্কাতে, ইনারা বায়াত গ্রহণ করলো, পরে করেছেন, আগে তো ফার্স্ট টাইমে করেনি। তো সব মিলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেই বিরাট সংখ্যক লোক একটা আপনার বায়াত হয়ে গেছিল। সুতরাং ইয়াজিদের যে বায়াত গ্রহণ করেছিলেন যে সকল সাহাবায়ে কেরাম, অন্যদের কথা বাদই দিলাম, তাহলে ইয়াজিদ যে অন্যায়গুলো করেছে, তাহলে ইয়াজিদের অন্যায়ের ভাগ কি এই বড় বড় সাহাবায়ে কেরাম এরা কি নিবে নাকি কিয়ামতের মাঠে? আল্লাহ কি তাদের উপর চাপিয়ে দিবে যে তোমরা ইয়াজিদের বায়াত করছিলে কেন? এখানে বিরাট বড় মাসলাহার ছিল। এটা বায়াত গ্রহণ করার মধ্যে কল্যাণ ছিল মুসলমানদের। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার নেতৃত্ব মেনে নিতেন তাহলে তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কারবালার ময়দানে এতগুলো প্রাণ দিতে হতো না, কমপক্ষে তো শান্তিতে থাকতে পারত। এরপরে
অন্যায় করলে পারে তখন মুসলমানই প্রতিহত করত, কিন্তু এই সুযোগটা হারিয়ে ফেলেছিল। কারণ মেজরিটি সবাই বায়াত গ্রহণ করেছেন, কয়েকজন সাহাবী বায়াত গ্রহণ করেনি, আর যার কারণে হোসেন রাদিয়াল্লাহু হত্যা হতে হয়েছে। তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ইয়াজিদের কারণে, ইয়াজিদের অন্যায় যে করেছে, পাপ করেছে, এই পাপের ভাগ সমস্ত সাহাবায়ে কেরামকে নিতে হবে, এই আপনাদের কথা অনুযায়ী। সুতরাং একটা আয়াতকে দেখে খালি সেট করে দিলে হবে না, যেখানে সেখানে সেট করলে হবে না। আপনি ভালো মানুষগুলোকে সরিয়ে দিয়ে খারাপ মানুষকে জয়যুক্ত করেছেন। এই খারাপ মানুষকে জয়যুক্ত করার পিছনে আপনি সুপারিশ করেছেন ভালো মানুষকে সরিয়ে। সুতরাং এই যত অন্যায় করবে, এ সব পাপ আপনাকে নিতে হবে নিঃসন্দেহে। কিন্তু আমি ভালো মানুষকে সাপোর্ট করার কারণে পাপ আমার হবে না, এই জন্য আমি তাকে ভালো মনে করে দিয়েছি। তারপরে সে যদি অগোচরে খারাপ কাজ করে, সেটা বাইনা হুয়া বাইন আল্লাহ, তার মাঝে এবং আল্লাহর মাঝে হবে। কোরআন হাদিস খালি বুঝলেই হবে না নিজের মতো করে। বড় বড় ওলামায়ে কেরাম বিদ্বানগণ যেভাবে বুঝেছেন, সালফে সালেহিন যেভাবে বুঝেছেন, সেভাবে বুঝতে হবে। এটা যদি ক্ষমতা না থাকে, যদি আরবি পড়ার ক্ষমতা না থাকে, আমি বলবো তারা জেনে ফতোয়াবাজি কমপক্ষে না করে, কাউরি ফটোকপি হয়ে জেনে ফতোয়াবাজি না করে। যদি ফতোয়াবাজি করেন, তাহলে স্টেজে যেখানে সেখানে আমরা আপনাদেরকে ধরবো, যেখানে সেখানে আমরা ধরবো, আমরা তখন ছাড়বো না। এজন্য যারা আহলুল হক, যারা সত্যিকারী যারা আহাল ইস্তেমবাদ করার, গবেষণা করার যোগ্যতা রাখে, তাদের বক্তব্য শোনেন, তাদের অনুসরণ করেন। একজন না, শতজনের বক্তব্য শোনেন, শোনার পরে করেন। যারা ঠুনকো বাংলা বই পড়ে বড় বক্তা হয়ে গেছেন, বড় আলেম বলে বহিঃপ্রকাশ পেয়েছে, মানুষের কাছে জনপ্রিয়তা পেয়ে গেছে, তাদেরকে যদি আপনার আলেম মনে করেন আর তাদের যদি অন্ধ অনুসরণ করেন, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, বড় বড় হাস্তি, বড় বড় আলিম ওলামায়ে কেরামকে যদি আপনারা এই তুচ্ছ তাচ্ছিল্য করেন, আমাকে গালি দেওয়া মানে তাদেরকে গালি দেওয়া হয়েছে। আমি তো তাদের মত বলেছি, আমি তো তাদের বই পড়ে ফতোয়া দিয়েছি, আমি তো নিজের পক্ষ থেকে দিইনি। কোরআন সুন্নাহকে সামনে রেখে বিরাট বড় একটা চিন্তা গবেষণা করে বহুত পরে এসে আমি ভোট দেওয়ার পক্ষে বলেছি, তাও শর্ত সাপেক্ষে। একটাতে শর্ট আছে, বিস্তারিত আলোচনা সেখানে যায়নি, আর একটা আলোচনাতে উদাহরণ দিয়ে বলা হয়েছে, এবং আজকে আপনাকে দলিলগুলো বুঝিয়ে দিলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। এবং হাজ্জাজ বিন ইউসুফ কত বড় একটা জালেম ছিল, কিন্তু তার তো বায়াত করেছিল বিরাট বড় ওলামায়ে কেরাম। সে সময় তো ওলামায়ে কেরামের বাজার, বড় বড় ওলামায়ে কেরাম, তাদেরকে জনগণ বলেছিলেন আপনারা অনুমতি দেন, হুকুম দেন, হাজ্জাজ বিন ইউসুফের পতন ঘটিয়ে আমরা এখানে আমার নেতৃত্ব কায়েম করব, নাকি ইনসাফ কায়েম করব। কই যুদ্ধের তো হুকুম দেননি তারা, না। এরকম জালেম আছে বলে আমরা নিরাপদে আছি, এরকম জালেম আছেই বলে আমরা নিরাপদে আছি। এই যে জুলুম অত্যাচার করে, এটা দেখেই কাফেররা ভয় করে, ওরে বাপরে, ও তো মাফ করার মানুষ না, ও তো লেগে যাবে, একদম সাইজ করে দিবে আমাদের, এ ভয়ে কেউ আসতো না। তো সুতরাং এমন জলেম হাজ্জাজ বিন ইউসুফ থাকার কারণে আমরা সেভ আছি। অন্য দেশের হামলা হচ্ছে না, অন্য দেশের হামলা হলে তো আমাদের নারীগুলোকে ধরে নিয়ে যাবে, বন্দি করবে, আমাদেরকে বন্দি করবে, হত্যা করবে। সুতরাং আরও অন্যায় চেপে যাবে উম্মতের ওপরে। এই জন্য ওলামায়ে কেরাম জলেমদের করে নেতৃত্ব মেনে নিয়েছে। গেল এটা। তাহলে বোঝা গেল আমরা যে ভোট দেওয়ার কারণে যে তাদের পাপ আমাদের বহন করতে হবে, এটা নয়। এবং আমরা বারবার বলে দিয়েছি আমাদের নেতাদেরকে সব জায়গাতে, যে কোরআন সুন্নাহর বিপক্ষে যত আইন পাস হবে, এগুলো সব কুফরি, এবং এগুলো সমস্ত কোরআন সুন্নাহ পরিপন্থী যদি হয়, তাহলে এরা মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। সুতরাং কোরআন সুন্নাহ বিপক্ষে যে আইন তৈরি করবে কেউ, সেটা আমরা কখনো সাপোর্ট করব না, এবং তাদের বিপক্ষে আমাদের বহুত বলা আছে, এবং কিয়ামত পর্যন্ত বলতে থাকবো যতদিন শ্বাস আছে, ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, গেল। এখন আমরা ভোট দিলাম না, নেতা নিযুক্ত হয়ে গেল সব, সংসদ তো হবে, এর আগে হয়েছে, আমরা ভোট দিইনি। আমি খাস করে আজকে বলি দিই, এমপি ভোট আমি জীবনে দিইনি, কখনো দিইনি। তো সুতরাং ভোট আপনারা যারা আমাদেরকে গালিগালাজ করছেন, তারাও দেননি, তাহলে কি আটকে আছে? ঠেকাতে পেরেছি আমরা? সংসদ কি বন্ধ হয়ে গেছে? গণতন্ত্র কি বন্ধ হয়ে গেছে? তো গণতন্ত্র যেখানে বন্ধ হচ্ছে না আমাদের কারণে, আমরা এই মিম্বার গরম করে লাভ কি? আমরা বলছি যে সব বাংলাদেশ আমাদের, এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর আইন শাসন। হ্যাঁ, ঠিকই তো আছে, কিন্তু আপনি কি বন্ধ করতে পারছেন? দেখেন না, এই যে জুলাই যে আপনার আন্দোলন হলো, ছেলে পিলে যারা ধর্মপ্রাণ মুসলমান, তারা সব সঙ্গ দিয়েছে, যারা দেশকে ভালোবাসে, এরা সবাই জীবন প্রাণ দিয়ে দেশটাকে মুক্ত করলো, স্বৈরাচার মুক্ত করলো। করার পরে আমরা দেখছি সংসদে গেছে নারীবাদী, মদখোর, জুয়াখোর, নাটক
নাটক টাটক যারা করে তারা গেছে। কোথায় ভালো মানুষ গেছে? আফম খালেদ হুসাইন ছাড়া ওখানে ভালো মানুষ কে গেছে বলেন? সুদখোর, ঘুষখোর, যারা ইসলাম বুঝে না, ইসলাম থেকে যারা হাজার কোষ দূরে আছে, তারাই তো সংসদে চলে গেল। এত জীবন দিয়ে, প্রাণ দিয়ে, এত ছেলেকে সব কিছু করার পরও এই ভালো মানুষকে ওখানে ঢোকাইতে পারেনি। তাহলে আপনি কিভাবে এই বিরোধিতা করছেন যে একটা ভালো মানুষকে ভোট দিতে হবে না, আপনিও ঘরে সবকে ঢুকায় রাখবেন, আর খারাপ মানুষকে জয়যুক্ত হবে, আর সারা জীবন আমরা নির্যাতন নিপীড়নের শিকার হতেই থাকবো, আমাদের কোনো করণীয় থাকবে না, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করবে, আমাদের ভাইদেরকে হত্যা করবে, জুলুমের পর জুলুম চলে যাবে, যুগের পর যুগ পার হয়ে যাবে, আলেম ওলামা কিচ্ছু আমাদের দায়িত্ব নাই, বলতে হবে না, করতে হবে না, কিচ্ছু নাই, খালি মিম্বার গরম করলেই হয়ে যাবে। কোন ধর্মে এইভাবে বলেছে? আপনি মুখে বলবেন আর কাজে করবেন না। হয় যুদ্ধ ঘোষণা করতে হবে, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে দিতে হবে তাদের বিপক্ষে, আর না হয় চেষ্টা করতে হবে এদের সাথে মিশে, এই নেতাদের সাথে মিশে এই নেতাদেরকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আর আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের দাওয়াতের কারণে, আজকে আমাদের দাওয়াতের কারণে বহু ইয়াং জেনারেশন যারা আছে, যুবক যুবতী যারা আছে, তাদের পরিবর্তন ঘটেছে। কেমন পরিবর্তন ঘটেছে? যে নায়িকারা পর্যন্ত আলেমদেরকে বিবাহ করার জন্য ডাইরেক্ট মিডিয়ার সামনে বলতেছে। কি পরিবর্তন ঘটেছে দেখেন। মিলিটারি, পুলিশ, র্যাব, বিজেপি, যত কিছু আছে ডিপার্টমেন্ট, সব জায়গায় পরিবর্তন ঘটেছে আলহামদুলিল্লাহ। নেতাদের মাঝে পরিবর্তন ঘটেছে। এবং এইভাবে দাওয়াতি কাজ যদি আমাদের চলমান থাকে, পরিবর্তন ঘটবে। আমাদের যদি ইউনিটি থাকে, আমাদের যদি ঐক্যতা থাকে, আমরা মিলেমিশে যদি সবাই এভাবে দাওয়াতি কাজ আরও শক্তিশালী করতে পারি, আমরা তাহলে পারে এই দেশে পরিবর্তন আনতে পারবো। তো আমাদের দাওয়াতি কাজও চলবে, সাথে সাথে আমাদেরকে এর সাথে যেটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, দাওয়াতি কাজ করেছেন, করতে 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 এক পর্যায়ে বড় বড় যেগুলো মাথা, যারা হেদায়েত নাই কপালে, আল্লাহর পক্ষ থেকে যাদের মোহর মেরে দিয়েছে, যুগের পর যুগ দাওয়াত দেওয়ার পরও পরিবর্তন আসে না, আল্লাহ তাদেরকে বদরের যুদ্ধে কাজ করে দিয়েছেন। তো সেটা তো আমরা পারতেছি না। তাহলে পারে আপনি এদিকেও যাবেন না, এদিকেও পারবেন না, তাহলে কেমন হয়ে গেল? নিজের বুদ্ধি বড় বুদ্ধি এটা নয়। নিজের জ্ঞানকে নিজে বড় মনে করলে হবে না। একঘেয়েমি, জেদ, এগুলো মানুষকে ধ্বংস করেছে। সুতরাং আমি বলবো, যারা বিজ্ঞ ওলামায়ে কেরামদের বিপক্ষে আপনারা অন্য বিষয়কে নিয়ে এসে জড়িয়ে দিচ্ছেন, গণতন্ত্র, কুফরি মতবাদ হারাম, তাই ভোট দেওয়া যাবে না, এই দুইটাকে একসাথে মিলিয়ে দিচ্ছেন। এখন আরেকটা প্রশ্ন এখানে বেশি আমাকে করেছেন, যে ভোট যদি না দিই তাহলে তো গণতন্ত্রে থাকবে না। কে? আপনি তো ভোট দিচ্ছেন না, তো গণতন্ত্র আছে তো? কোথায় গণতন্ত্র নেই বলেন? সব জায়গাতে তো গণতন্ত্র ঢুকে গেছে। এবার একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করে দিই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নেতা কীভাবে নিযুক্ত হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনকে ওমর রাদিয়াল্লাহু দায়িত্ব দিলেন যে আপনার নেতা নিযুক্ত করবেন। ওনারা মিটিংয়ে বসে গেলেন। 3 জন দায়িত্ব দিলেন, 3 জনকে। 3 জন দায়িত্ব দিলেন যে আপনারা 3 জন যেটা করবেন সেটা। 3 জনের মধ্যে থেকে দায়িত্ব দিল আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আপনি যেটা বলবেন সেটা। বিস্তারিত বলছেন, আমি শর্টে বললাম। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস মুলতবি ঘোষণা করলেন। এরপরে উনি মদিনার গলি গলিতে, প্রান্তে প্রান্তে জিজ্ঞাসা করলেন মানুষকে, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানালে ভালো হবে না আলীকে? তোমার মত, তোমার মত, তোমার মত, এই তোমাদের মত, এই গ্রামবাসী তোমাদের মত। এইভাবে গলি গলি, বাড়ি বাড়ি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদেরকে মতামত নিয়েছে। মানুষ বলা হয়েছে ওখানে, ওখানে বলা হয়নি গণ্য গণ্য মানুষ, ওই কবিলায় যা নেতার কাছে, ওই কবিলার নেতার কাছে, এটা বলা হয়নি, বা ওই কবিলার সব নেতাদেরকে ডেকে বলা হয়নি। বলা হয়েছে মানুষের মতামত নিয়েছেন উনি। 3 দিন পর্যন্ত নিয়েছেন। মদিনা তখন কত বড়, মদিনাতে কত হাজার মানুষ ছিল। 3 দিন মানুষের কাছে মিশে তাদের মতামত নিয়ে এরপরে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ দিনের দিন ডাক দিলেন বড় বড় যারা সাহাবায়ে কেরাম আছেন, নেতৃত্ব স্থানে সাহাবায়ে, সবাইকে ডাক দিয়ে বললেন যে মানুষ বলছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, বেশি মানুষ বলছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করি আমরা। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত সবাই গ্রহণ করলেন। তো এই যে মতামত নিলেন, ওই সময়কার জন্য অল্প মানুষের মধ্যে এভাবে মতামত নিয়েছে।
পরবর্তীতে গণতন্ত্র ঢুকিয়ে দিয়েছে। আমি তারপরও বলছি না, কারণ এখানে মুচি চামার সবাই আছে, তাদের মতামত। আর সে সময় মুসলমান ছিল, সবাই সব মুসলমান ছিল, ওখানে কোনো হিন্দু ছিল না, কাফের ছিল না, নাস্তিক ছিল না, মুনাফিক থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি, শুধু মুসলমান থেকে নিয়েছে। কিন্তু আপনি এখানে কি পাচ্ছেন? এখানে কি সেই পরিবেশ আছে? সেই মানুষগুলো কি এখানে আছে? আবু বকর, ওমর, উসমান, আলী, যে সমস্ত সাহাবে কেরামদের আমরা নাম শুনেছি, তারা কি বাংলাদেশে আছে যে আপনি ওইভাবে করবেন? এত ভালো যুগেও 6 জনের সিদ্ধান্ত দিতে পারেনি, পরে মানুষের মতামত নিয়েছেন। এরপরে সবাই বড় বড় সাহাবায়ে কেরাম, সাধারণ মানুষ এসে ওনাদেরকে জমা করেছে মসজিদে নববীতে। এরপরে ঘোষণা দিয়ে বায়াত গ্রহণ করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। আপনি কিসের জন্য এত অহংকার, এত গৌরব, এত অহংকার দেখাচ্ছেন আপনি? একটা হাদিস, একটা আয়াতকে নিয়ে চিল্লিয়ে বাড়িয়ে মাঠ গরম করলে হবে? সমস্ত হাদিস কোরআনকে সামনে রেখে গবেষণা করতে হবে। এই জন্যই আমরা মাঝে মাঝে একটু কড়া কথা বলি যে আমরা বাহাস মোনাজারা করি, দেখে শুনে বুঝে আমরা মাসালা বলি। এই জন্য একটু বলি, এভাবেই বলি। এই জন্যই যে যারা আমাদের বিপক্ষে মুখ খুলে, আমরা তাদের ব্যাপারে মুখ খুললে পারে বুঝতে পারবেন যে তারা কত গভীর পানির মাছ। আমরা সম্মান করি, এই সম্মানটা ধরে রাখবে তারা, এটা আশা করছি। এবং ওলামায়ে কেরাম সালফে সালেহিন কি বলেছেন সেটা দেখবেন। সালফে সালেহিনদের বক্তব্য পাট পাট করে আছে, আপনি সব ঘোলাই দিবেন না। ঘোলাই দিলে পারে হবে না। আমরা বলছি একটা, আর তারা আরেক পাট নিয়ে কাফের ফতোয়া দিয়ে বসে থাকছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। দুঃখজনক হলো সত্য যে আমি একজন শাইখের নাম বলতে চেয়েছিলাম, জৈনকের শাইখ, আমাকে বেহুদা বলেছেন। চুপ কর বেহুদা, মানে কমেন্টে কথা বলেছে, আমাকে ডকুমেন্ট আছে। এই শাইখে আমার গাড়িটা নিয়েছিলেন, আল্লাহ সাক্ষী আছে, আমার গাড়ি নিয়েছিলেন যে আমার গ্রামে মাহফিল, টাকা পয়সা তো দিবে না, তো আপনার গাড়িটা। আমি খুবই তাকে ভালোবাসতাম, পারিবারিক ভাবে তার পরিবার, আমার পরিবারের সাথে অনেক ভালো সম্পর্ক, একদম একনিষ্ঠ বান্ধবী বলা যায়, দুইজনে ছিলেন, তো খুবই কাছের। তো এই সুবাদে আমি তাকে ভালোবাসতাম, এমনি সিনিয়র ভাই হিসেবে ভালোবাসতাম আগে থেকে। তো ওনার আবার গজালগুলো খুব সুন্দর লাগে, সব মিলে ঝুলে ভালোবাসা তার সাথে অফুরন্ত ছিল আমার। তো আমরা কুষ্টিয়াতে একসাথে মাহফিল ছিল, ওখান থেকে মাহফিল সেরে আসি, উনি বলছেন যে আমি থেকে যাব না। তাই না, বললাম না, চলেন আমার গাড়িতে চলেন, আমরা প্রয়োজন হলে আপনি আমার গাড়ি নিয়ে আসেন, সমস্যা নেই, কালকে আমার মাহফিল নেই। এরপরে তাবলিগি ইজতেমা ছিল। তো গাড়িটা আপনার আসলাম বাড়ি, উনি তখন আমার গাড়িটা চাইলেন। তো আমি যে ড্রাইভার নিয়ে গেছিলাম কুষ্টিয়া, ওই ড্রাইভারকে বললাম তুমি পারবে? বলছে হ্যাঁ পারবো। তো আমরা ড্রাইভার একটা নিয়ে যাই, 1000 টাকা দিই। দূরে হলে পারে একটু বেশি দিতে হয়, আর কাছে ভিতরে হলে পারে 100-200 150 কিলোমিটারে হলে, অর্থাৎ যমুনার এপারে হলে 1000 টাকা দেওয়া হয়, ওপারে হলে কখনো 1000 দিই, কখনো বেশিও দিতে হয়, মানে ড্রাইভারের পরিশ্রমী অনুযায়ী। কখনো 2000 পর্যন্ত দিতে হয়, 2500 দিতে হয়, মেমোলেশন আছে। তো ওই ড্রাইভারটা আমার কন্ট্যাক্টভাবে ছিল। তাকে আপনার বললাম যে শেখ আপনি ড্রাইভারের টাকাটা দিয়েন, আর গ্যাস ভরা আছে, যদি প্রয়োজন হয়তো দিবেন, না দিবেন না, নিয়ে যান, হয়তো লাগলে বেশি লাগবে না, 1000 টাকা গ্যাস লাগতে পারে, যদি লাগে, মানে যতটুকু যাবে আর কি, খালি গ্যাসটা। এভাবে বলেছিলাম যে গ্যাসটা পারলে দিয়েন, মন চাইলে দিয়েন, নাহলে ওই ছেলেটাকে 1000 টাকা দিয়ে উনি নিয়ে গেছিলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর হুকুমে, এটা ভাগ্যে ছিল, ট্রাকের মুখামুখি হয়ে আমার 5000 কম 7 লক্ষ টাকা গাড়িটাতে ব্যয় করছিলাম। যেহেতু ফ্যামিলি গাড়ি, শখ করে গাড়ি নিলাম, ব্যবহার করব, আমি নিজের মতো করে সাজাইছিলাম, রং টং করেছিলাম। আর 2-3 সপ্তাহ পরে গাড়িটা একদম ভাঙড়ি হয়ে যায়, এবং মাত্র 32,000 টাকা আমি বিক্রি করে দিই গাড়িটাকে। ইঞ্জিন টিঞ্জিন, চাকা টাকা সব কিছু পরিবর্তন করেছিলাম আমি, এক কথায় রং টং করেছিলাম। তো এই 7 লক্ষ টাকা, 5,000 কম 7 লক্ষ টাকার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। উনি ড্রাইভারটাকেও টাকা দেয়নি, হ্যাঁ, উনি ওখান থেকে আসলেন যেখানে 5 থেকে 6,000 টাকা ভাড়া, সেখানে একটাও টাকা দেননি। গাড়িটা আমার ফেলে রেখে চলে এসেছিলেন রোডে, প্লাস ড্রাইভারটাকেও সাথে নিয়ে চলে এসেছিলেন অন্য গাড়ি ভাড়া করে। এবং মানুষ জিজ্ঞাসা করলে উনি বলেন যে গাড়ি তো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে, আমি করিনি। আল্লাহ সাক্ষী আছে, আমি গাড়িটা ওনাকে ভাড়া দিইনি।
ওনাকে ভাড়া দিই নাই, দিনী ভাই হিসাবে দিয়েছিলাম। তো দিনী ভাই হিসাবে কমপক্ষে যদি আমাকে চাবিটা দেওয়ার সময় বলতো যে মুখলেস ভাই দুঃখিত, গাড়িটা এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বিরাট ক্ষতি হয়ে গেল, আমি দুঃখিত, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনার জানে মালে বরকত দান করেন, কমপক্ষে একটা মানুষ হিসাবে তো কথা বলতে পারতেন। উনি শুধু বের করে হাত বাড়িয়ে আমাকে চাবিটা দিয়ে দিয়েছেন এবং মনে হচ্ছে যে আমাকে উনি চিনেন না, মনে হচ্ছে আমি কোনো দুশ্মন টুশ্মন মনে হয়। একবারও একটা কথা বললেন না আমাকে, দুঃখ দুঃখ প্রকাশ করলেন না। এরপরে উনি অভিনয় করলেন যে আমি বুকে ব্যথা পেয়েছি, বুকে হাত দিচ্ছে আমার সামনে। তো পাশে একজন বসে থেকে বলছে শেখ মেডিকেল চলেন, না মেডিকেল যেতে হবে না, ওরকম ব্যথা পাইনি। হ্যাঁ, উনি নিজেই এটা স্বীকার করলেন। এরপরে আবার দেখলাম উনি ইউটিউবার বললেন যে না মেডিকেল না জানে হয়, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আমরা একটা ছবি টবি ছাড়বো। তো যাই পরে নাকি মেডিকেল গেছে, ফেসবুকে ছেড়েছে, না কি জানি না, আল্লাহ মালুম। এরপরে উনি পরের দিন, সেদিন বৃহস্পতিবারের দিন ছিল, পরের দিন উনি বৃহস্পতিবার কাটলো এটা, বুধবার দিন গত রাত্রে অ্যাক্সিডেন্টটা হয়, বৃহস্পতিবার কেটে গেল, শুক্রবারের দিন উনি খুতবা দিলেন। খুতবার পরে গোটা ইতিহাস বলেছেন, গাড়িটাই ভেঙে গেল, এই ছিল আপনাদের সাথে, ওই ভাই দিনী ভাই আসছে আমার সাথে, অমুক আছে, সবার নাম টাম বলল। গাড়িটা কার এ কথাটা মুখে একবারও নেননি। অথচ ডক্টর আসাদুল্লাহ গালেব স্যার হাফিজাহুল্লাহ উনি বলেছিলেন যে দুঃখজনক হলো গাড়িটা মুখলেসুর রহমান মাদারের। উনি বলেছিলেন আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুন এবং সুস্থ রাখুন। তো যাই হোক, এই লোকটাই আমাকে বেহুদা বলে গালি দিয়েছে। এত বড় একজন আলেম, এত সিনিয়র মানুষ, বেহুদা বলেছেন। তো যদি এমন একজন আলেমকে বেহুদা বলতে পারে, তাদের ছাত্ররা কেমন হবে? এবং সে ছাত্রদের পরিচয় আমাকে দিয়ে দিয়েছে, যাদেরকে আমি মনে প্রাণে ভালোবাসতাম, যাদেরকে শত না হাজার হাজার ফোন রিসিভ করে আমি ফতোয়া মাসলা মাসাইল দিয়েছি, হাজার হাজার ফোন রিসিভ করেছি। এই সমস্ত ভাইদের যে ভাষা, তাদের যে ব্যবহার, এরা অন্য অন্য ইসলামী দলকে যে আমরা গালি দিই, ওরা গালি দেয়, যে বলে যে এদের এই সমস্যা ওই সমস্যা, ওদের থেকে এরা খুবই খারাপ, এদের ভাষা খুবই খারাপ, এদের আচরণ খুবই খারাপ। আমি যতক্ষণ সঙ্গে ছিলাম মনে হয় আমি একজন ফেরেশতা তাদের কাছে, মাথার মুকুট। যখনই দেখছে দূরে সরে, আমি তো নিজে দূরে সরিনি, আমি নিজে যেভাবে ছিলাম ওইভাবেই ছিলাম, কিন্তু তারা আমাকে ধীরে ধীরে দূরে সরাইছে, কারণ মাদানি পছন্দ না তাদের, মাদানি পছন্দ না, এই জন্য তারা নিজেরাই মাদানিদেরকে কোনো দায়িত্ব না দিয়ে দূরে সরিয়ে দেয়। তো সুতরাং আমি তো কোনো দায়িত্ব ছিলাম না, আর ওইটা আশাও করিনি, কখনো করি না, এবং আমি কখনো তাদের দলে অংশগ্রহণ করিনি, দলে ছিলাম না। এটা গোড়াতে যারা আছে তারা সবাই জানে যে আমি দলে যাই নাই, ফর্ম পূরণ করি নাই। একজন তো বলতে বলতে বলেই দিলেন আপনি ফর্ম পূরণ করেননি, ফর্ম পূরণ করে আবার ছেড়ে দিলেন। আমি ফর্ম পূরণ করি নাই, দলও ঢুকি নাই, মৌখিক ভাবনা, আমি জাস্ট সহযোগিতা করতে গেছিলাম, যে এরা দাওয়াতি কাজ করছে, এটা যেন বন্ধ না হয়ে যায়, এজন্য আমি সহযোগিতা করতে গেছিলাম। এই সহযোগিতার অনুদান উপঢকন হিসাবে আজকে তারা এটা আমাকে দিয়েছে, এই গালিগুলোজগুলো দিয়েছে। আল্লাহ এদের হেদায়েত দান করুন। যদি এই আচরণ থাকে কর্মীদের এবং সমর্থকদের, এমন দাওয়াতি কাজ করার কোনো প্রয়োজন নাই। এরকম বেয়াদব হলে পারে আমরা বাধাগ্রস্ত হব। এবং আমাকে একজন এভাবেই বলেছে যে যখন লাঞ্ছিত হবেন তখন বুঝতে পারবেন। তো লাঞ্ছিত কে করবেন? আপনি তো করবেন। পরে আমি বললাম যে লাঞ্ছিত কে হয়নি? আমি নাম ধরে বলেছি। তো লাঞ্ছিত তো হয়েছে, অনেকেই হয়েছে, বড় বড়রা অনেকেই হয়েছে। তো হক কথা বলার জন্য তো লাঞ্ছিত হবে। আজকে আমি এটা বলার জন্য এত গাত্রদাহ কেন? এতগুলো আলেম ওলামা বললেন, এদেরকে এত গালিগালাজ নাই, এদেরকে নিয়ে এত কথাবার্তা নাই, আমাকে নিয়ে এখানে এত নাড়াচাড়া, আমাকে নিয়ে কেন এত ক্ষেপে গেল আমি কিছু বুঝলেন, বুঝেছেন আপনারা? এই জন্য যে আমি হক কথা বলেছি, এটা গায়ে লেগে গেছে। তো যা হোক, যারা মনে করেন যে গণতন্ত্র যারা ইলেকশন করে, নেতা নেত্রী আছে, এদেরকে তো কাফের বলছেন, মনে করছেন আপনারা। তো কাফের যদি মনে করেন তাহলে এদের সাথে আপনার মিশেন না, এদেরকে জায়গা দেন না, দিলে আপনারা ওই মোসাবা সালাম কোলাকুলি এগুলো করবেন না, হিন্দু হিসাবে কথা বলবেন, হিন্দুদের সাথে যেমন করেন ওরকম করবেন। এদেরকে যে ভাই করে নিয়ে খাচ্ছেন বসে একসাথে, এদেরকে এদের টাকা নিয়ে মাদ্রাসা করছেন, এদেরকে নিয়ে বউ বেটি নিয়ে চলে গেছেন টাকা নিতে, যে টাকা দিন, নেতাদের বাড়ি বাড়ি গেছেন, সাক্ষী প্রমাণ সব আছে আমার কাছে। সুতরাং তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে
আল্লাহ হেদায়েত দান করুন। আমরা তাদের সব সুখ সুবিধা নিব, সরকারের আইন, এরপরে ইলেকশন হয়ে যাবে, আমরা খুতবা দেব, আমিরের আনুগত্য করতে হবে, রাজার বিপক্ষে যাওয়া যাবে না, হরতাল করা যাবে না, মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না। আমরা কিন্তু এই বক্তব্যগুলো এক পরই দেবো, ভোটের পরই দেবো, কারণ নেতাকে খুশি করতে হবে সবাই। তাহলে নেতার আনুগত্যের কথা আপনি বলবেন, আবার ভোট দিবেন না, এটা কেমন দ্বিমুখী কথা? উল্টা আমাদেরকে বলে দ্বিচারিতা। আমাদের বক্তব্য একটাতে দেখেন দ্বিচারিতা করেছি, এক জায়গার বক্তব্য আর এক জায়গায় লাগাচ্ছেন, এক বছরের বক্তব্য আর এক বছরে যা সেট করছেন কেন? এক বিষয় এক সময় আলোচনা করা হয়, পরে অন্য সময় অনেক বিষয়ে আলোচনা করা হয়। একটা আলোচনা হয়ে গেলে এক বিষয়ে, পরে আবার ওর উপর প্রেক্ষাপটের উপর প্রশ্ন আসে, প্রশ্নের উত্তর তখন দেওয়া হয়, তখন প্রশ্নের উত্তরে ভেঙে দিয়ে দেওয়া হয়, এইভাবে। সুতরাং অনেক লম্বা কথাই হলো। আল্লাহ তাআলার নিকটে আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে বুঝদান করেন এবং আল্লাহ যেন এদেরকে সকল ওলামাকে অ্যাকসেপ্ট করার তৌফিক দান করেন। এরা যেন দলকানা না হয়, এরা যেন ব্যক্তি কানা না হয়, ব্যক্তি পূজারী যেন না হয়, মোকাল্লিদ যেন না হয়। মোকাল্লিদ থেকে মুক্তি করার জন্য আজকে আমাদের সংগ্রাম, আমাদের বহাস মোনাজারা। আর এরা এমনভাবে মোকাল্লিদ হয়ে গেছে, এমনভাবে ফ্যামিলি তন্ত্রে আবদ্ধ হয়ে গেছে, এরা এমন দলে অন্ধত্ব স্বীকার করে নিয়েছে যে তারা কাউকে ছাড় দেয় না, আলেম কি আর জালেম কি, কাউকে ছাড় দেয় না এরা। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, দোয়া করছি। আল্লাহ তাআলা এদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। আমাদের ভালোবাসা, আমাদের ভ্রাতৃত্ব, মহাব্বত, এগুলোকে ঘৃণায় রূপান্তরিত করে দিয়েছে এরা। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। তারপরেও আমি আপ্রাণ চেষ্টা করছি ভ্রাতৃত্ব আবদ্ধ যেন আমি থাকতে পারি, মহব্বত ভালোবাসার সাথে যেন থাকতে পারি। আমি জোর গলায় বলতে পারি, আমার এমন একটা হৃদয় আল্লাহ দিয়েছেন, আমি সবাইকে অ্যাকসেপ্ট করতে পারি, সবার সাথে চলতে পারি, সবাইকে দিনী ভাই মনে করি, সবাইকে আপন করে চলতে পারি। এটাই আমার আল্লাহর রহমতে, আমার কাছে আল্লাহ গুণ দিয়েছেন। আমার মধ্যে কোনো ব্যক্তি পূজারি নেই, আমার কাছে কোনো দল পূজারি নেই, আমার মাঝে কোনো অন্ধত্ব নাই যে আমি অন্ধ কাউকে অনুসরণ করে কথা বলি। আমি নিজে গবেষণা করে বিজ্ঞ ওলামায়ে কেরাম, যেগুলো আমাদের সালফে সালেহিন, আরবিতে যারা বিজ্ঞ বড় বড় ওলামায়ে কেরাম, আমি তাদের বই মোতালা করি। আমি ঠুঙ্কো বাংলা পড়া হুজুরদের বাংলা বই পড়ে ফতোয়া দিই না, মাসালাও দিই না, ওয়াজও করি না। সুতরাং আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ছাত্র বয়স থেকে বুখারীর টিচার। সুতরাং কাউরি বাংলা বই পড়ে আমার ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন কখনো হয়নি, কখনো হবে না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা আমাদের সালফে সালেহিন কিবারে ওলামা যারা অতিবাহিত হয়ে গেছে, সাহাবাই কেরাম থেকে নিয়ে আপনার এই যুগ পর্যন্ত আরব দেশে যে সমস্ত ওলামায়ে কেরাম আমাদেরকে সুপথ দেখিয়ে দিয়ে গেছেন, কোরআন সুন্নাহকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে গেছেন, বর্তমানে আধুনিক যুগে সব বিষয়ে যারা সমাধান দিয়েছেন, তাদের বই থেকে আমরা মোতালা করে আরবি থেকে বাংলা খালি ট্রান্সফার করে দিই, এতটুকু করি আমরা। সুতরাং আমাদের সাথে লড়াইতে নামবেন না, যুদ্ধতে নামবেন না। আমাদের সাথে যুদ্ধতে নামলে পারে বড় ভারী পড়ে যাবে। কারণ মানুষ হক বুঝে, মানুষ ভালো মন্দ পার্থক্য করতে পারে। অন্ধত্ব আপনাকে কখনো বিজয় এনে দিতে পারবে না, জেদ কখনো আপনাকে বিজয় এনে দিতে পারবে না। ভালো ভালো মন্দ এটা পার্থক্য করার মানুষের এখন জ্ঞান হয়েছে, মানুষ ভালো মন্দ বুঝে। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যাটা তাদের কাছে না যাওয়ার কারণে তারা এটা বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সরল সহজা পথে চলার তৌফিক দান করুন। এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে কখনো পক্ষপাতিত্ব যেন আমার মাঝে কখনো না আসে। আল্লাহর কাছে এটা সবসময় দোয়া করছি। আল্লাহ, তুমি নিরপেক্ষভাবে তোমার জন্য, একমাত্র তোমার দ্বীনের জন্য সঠিক কথা বলার তৌফিক দান করুন। করিও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। সামনে রমজান মোবারক মাস আসছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার ৩টি প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আমাকে এটাও হুমকি দিয়েছেন যে আপনি মাদ্রাসা চালাইতে পারবেন? মাদ্রাসা চালাতে পারবেন না, আপনি এসব ফতোয়া দিলেন কেন? আরে ভাই, মাদ্রাসা চালানোর মালিক কে? তা আল্লাহই। আমি তো সত্য কথা বলেছি। এসব হুমকি হামকি সত্যিকারই এটা দুঃখজনক মানুষের থেকে। আল্লাহ তাআলা সব কিছুর মালিক।
আল্লাহ তালাই করবেন। আমার মাদ্রাসার নিজস্ব জায়গায় একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, একতলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এতিমখানাটা ভেঙে ফেলেছি, ওটা করতে হবে। ওটা হয়ে গেলে ওটাও নিজস্ব জায়গা হয়ে যাবে। একটা ভাড়া বিল্ডিংয়ে আছে, 12 বছরের জন্য কন্ট্রাক্টে আছে। দাওরা পর্যন্ত আছে। দাওরা পর্যন্ত না চালাতে পারলে মক্তব চালাবো, তাতে কি আছে? ২ টা প্রতিষ্ঠান তো আছে আমার। দারুস সালাফিয়া, দারুস সুন্নাহ মাদ্রাসাটা থাকলেই হবে আমার। ১টা হোক আর ২টা হোক আর 10টা হোক। একটা যদি থাকে আলহামদুলিল্লাহ, ওটা আছে। এবং আল্লাহর কাছে আমি দোয়া করেছি আমার এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত চালাবেন, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহুল আজিজ। এটা আল্লাহর কাছে আমার দৃঢ় বিশ্বাস। আমি আল্লাহর কাছে এটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে এই প্রতিষ্ঠান আল্লাহ কবুল করেছেন এবং তারপরেও দোয়া করছে এবং আপনাদের থেকে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমার দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা, দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, এতিমখানাকে কবুল করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। অনেকক্ষণ ধরে আপনারা আমার সঙ্গ দিয়েছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। অনেকক্ষণ কথাই বললাম, তারপরেও অনেক প্রশ্ন-টশ্ন থাকতেও পারে আপনাদের। এগুলো এখন আর সময় হচ্ছে না, অনেক লম্বা সময় হয়ে গেছে। আপনারা বিজ্ঞ ওলামায়ে কেরাম থেকে জানবেন, খাস করে মাদানী ওলামায়ে কেরাম থেকে জানবেন। যারা সৌদি আরবের ওলামায়ে কেরামকে ভালোবাসে তাদের থেকে জানবেন, এক কথায় শেষ। সেটা মাদানী হোক আর গায়র মাদানী হোক। সৌদি আরবের ওলামায়ে কেরাম আমাদের জন্য একটা বড় নিয়ামত আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ে না পড়লে আমি তাদেরকে চিনতাম না। তারা যে কত বড় মাপের আলেম, কত বিজ্ঞ, কত যে জ্ঞানী, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমরা বলতে পারবো না, এত জ্ঞানী মানুষ তারা। এজন্য তাদের থেকে এলেম নিই আমরা। আপনারাও তাদের থেকে এলেম নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং আল্লাহ তুমি আমাদের জন্য এমন নেতা নিযুক্ত করো যে নেতা ইসলাম মুসলমানের জন্য কাজ করবে, যে নেতা জুলুম অত্যাচার করবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, যে নেতা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, যে নেতা ইসলাম মুসলমানদের জন্য কাজ করবে, আল্লাহ এমন নেতা আমাদেরকে আগামী কালকে ইলেকশনে উপহার দিও আল্লাহ। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।